আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়ার্ল্ড ফাইট নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের ইরানের মিসাইল হামলায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি অকার্যকর এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের সাথে সমঝোতায় বসতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, সেই সাথে দেশটির নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭১ জন। ইরানের হামলায় পুরো ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুবাই, কাতার, সৌদি আরব সহ মোট ৬টি দেশে ভয়াবহ প্রথম সারির মিসাইল ছুড়েছে ইরান। মিসাইলের তাণ্ডবে দেশগুলোতে সর্বোচ্চ সতর্ক জারি করেছে। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, ইরান একাধিক দূরপাল্লার মিসাইল ছুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এই হামলায় বেশ কয়েকটি ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই পদক্ষেপ ছিল প্রতিরক্ষামূলক এবং সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার জবাব হিসেবেই তারা এই অভিযান পরিচালনা করেছে। বিশেষজ্ঞদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা না হলেও ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, তবে নিজেদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে, তবে একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে পরিস্থিতি আরও অবনতির দিকে না গিয়ে আলোচনার টেবিলে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন কিছু নয়। পারমাণবিক ইস্যু, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক বহু বছর ধরেই টানাপোড়েনের। এই সাম্প্রতিক হামলা সেই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। তবে কূটনৈতিক মহল মনে করছে, উভয় পক্ষই সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন অনেকটাই নির্ভর করছে কূটনৈতিক তৎপরতা ও পারস্পরিক আলোচনার ওপর। বিশ্ববাসী তাকিয়ে আছে, মধ্যপ্রাচ্যের এই নতুন সংকট কি বড় সংঘাতে রূপ নেবে, নাকি আলোচনার টেবিলেই মিলবে সমাধান। মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতা চরমে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে। হামলার পরপরই সংশ্লিষ্ট এলাকায় বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ঘটনাটি মুহূর্তেই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৭১ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা আরও অনেক বেশি, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে সামরিক সদস্যের পাশাপাশি বেসামরিক কর্মচারীরাও রয়েছেন বলে দাবি করা হয়েছে। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলেছে। তেহরান এই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর কঠোর ও উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও বিস্তারিত বিবৃতি না এলেও ওয়াশিংটন বলছে, তারা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। ইসরায়েল বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।
ইসরায়েল বারবার জানিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করলে তা গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হবে। তবে ইরান সবসময় দাবি করেছে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউনাইটেড নেশনস উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে পরিস্থিতি যেন পূর্ণমাত্রার যুদ্ধের রূপ না নেয়। বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে এবং জরুরি বৈঠকের আহ্বান জানাচ্ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা শুধু সামরিক উত্তেজনাই নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও আশেপাশের দেশগুলোতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত সময়ের মুখোমুখি। ৩৭১ জন নিহতের এই মর্মান্তিক ঘটনা শুধু একটি দেশের নয়, বরং গোটা অঞ্চলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, উত্তেজনা আরও বাড়বে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে ইরানের ব্যাপক হামলাকে ঘিরে। বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে হামলার ফলে দেশের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে এবং বহু ভবন ধসে পড়েছে। যদিও পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও পরিস্থিতি যে অত্যন্ত গুরুতর তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানা গেছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় বেড়েছে, নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ নাগরিকদের বাংকার ও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তারা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করছে এবং প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন এই হামলা দুই দেশের দীর্ঘদিনের বৈরিতাকে সরাসরি সামরিক সংঘর্ষে রূপ দিয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই অভিযান ছিল প্রতিশোধমূলক এবং পূর্ববর্তী হামলার জবাব হিসেবে পরিচালিত। তেহরান বলছে তারা কেবল সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এই সংঘাত আরও বাড়লে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ট্রাম্প ইঙ্গিত দেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও সামরিক উভয় পথেই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত, তবে তিনি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর উপর জোর দেন। আন্তর্জাতিক মহল থেকেও সংযমের আহ্বান জানানো হয়েছে। ইউনাইটেড নেশনস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে তাৎক্ষণিকভাবে সহিংসতা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং অনিশ্চিত। এখন বিশ্ববাসীর নজর কূটনৈতিক প্রচেষ্টার দিকে। সংঘাতকে আরও বিস্তৃত হবে নাকি আন্তর্জাতিক চাপ ও আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজে পাওয়া যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে। বিভিন্ন আঞ্চলিক সূত্রের বরাতে জানা যাচ্ছে ইরান একযোগে প্রথম সারির দূরপাল্লার মিসাইল ছুড়ে উপসাগরীয় অঞ্চলের অন্তত ৬টি দেশকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে রয়েছে দুবাই, কাতার এবং সৌদি আরব। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করা হয়নি, তবুও পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর বলে ধারণা করা হচ্ছে। হামলার খবর প্রকাশের পরপরই সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সামরিক বাহিনীকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।
কিছু দেশে বিমান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানা গেছে। নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং জরুরি সেবাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। বিশ্লেষকদের মতে একাধিক দেশে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি যদি সত্য হয় তাহলে এটি হবে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। উপসাগরীয় অঞ্চল বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে এই উত্তেজনা আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। ইতোমধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিনিয়োগকারীরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন। ইরানের পক্ষ থেকে এখনও বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে অতীতে তেহরান আঞ্চলিক রাজনীতিতে নিজেদের প্রভাব ও প্রতিরোধ ক্ষমতার কথা জোর দিয়ে উল্লেখ করেছে। সংশ্লিষ্ট দেশগুলো বলছে তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা হবে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ ও সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে তা বৃহত্তর সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায়ও পড়বে। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে এখন অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী পদক্ষেপ ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার ওপর। বিশ্ববাসী এখন অপেক্ষায়, এই উত্তেজনা কি আরও বাড়বে নাকি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।